জোরসে বলো বার্সেলোনা, আরো জোরে বার্সেলোনা। লিগ লিডার কারা? বার্সেলোনা। লিগের টপে কারা? বার্সেলোনা। লিগের 46 পয়েন্ট কাদের? বার্সেলোনা। 2025 অ্যাজ এ লিগ লিডার শেষ করছে কারা? বার্সেলোনা। আমার এই জিনিস দেখে আমি জানি অনেকে আমার গালিগালাজ করে বড়াই ফেলবেন, বাট এটা একটা হ্যাপিনেস। কারণ এই সিজনের শুরুটা আমরা যেভাবে করছিলাম, আমরা এটা এক্সপেক্ট কেউই করি নাই যে আমরা 2025 সাল অ্যাজ এ লিগ লিডার শেষ করব। হ্যাঁ, আমি জানি এখনো সিজনটা অনেক বেশি, অনেক সময় বাকি আছে, যে কোনো কিছু হইতে পারে, বাট একটা সাময়িক খুশি নিতে দেন না, সমস্যাকে। আমরা যারা বার্সেলোনা ফ্যান আছে, আমাদের জীবনে দুঃখের তো অভাব নেই, সে জায়গায় একটু একটু সুখ যদি পাই তাতে আর এত কি আছে বলেন না, কি আছে বলেন না। বাট গতকাল রাতে আমরা ভিয়ারিয়ালকে তাদের ঘরের মাঠে 2-0 গোলে হারাই দিয়ে আসছি। এই ম্যাচটা অনেক কারণে আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল। ফার্স্ট অফ অল, ভিয়ারিয়াল এবার যেভাবে খেলতেছে তারা আমাদেরকে গতকালকে দেখাই দিছে যে তারা কেন এবছরের লিগ রেসে আছে। পুরা শিয়ানে শিয়ানে লড়াই তারা কালকে করছে, শিয়ানে শিয়ানে তারা কালকে আমাদেরকে খেলে দেখাইছে। সো এটা তো একটা গেল যে ভিয়ারিয়ালের সাথে আমাদের একটা পয়েন্টের বিশাল একটা গ্যাপ তৈরি হয়েছে, যদিও তারা আমাদের থেকে অলমোস্ট 2টা ম্যাচ মনে কম খেলছে। তার পরবর্তীতে এই সিজনে গতকালকের আগে ভিয়ারিয়াল তাদের হোমে একটা ম্যাচও হারে নাই। এবং কেন হারা নাই সেটা আমরা গতকালকেই প্রমাণ পাইছি যে শুরু থেকে ভিয়ারিয়ালের ফ্যানরা যে হস্টাইল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখছিল, সিটি মারতেছিল, বু করতেছিল, লামিন ইয়ামালকে থ্র্যাশ করতেছিল, রাফিনাকে, মানে অস্থির একটা এনভায়রনমেন্ট করে রাখছিল। বাট আমাদের প্লেয়াররা যথেষ্ট প্রফেশনাল, তারা যথেষ্ট ম্যাচিওর যে তারা সেই সব জিনিসকে ট্যাকেল করে আসছে, এবং শুরু থেকেই খেলার মধ্যে ওই রিদমটা আমরা দেখতেছিলাম। বাট একটা জিনিস যেটা আমাদের সবসময়ের প্রবলেম, এবং এটা হবেই, একটা টিম কখনোই 100% বল পজিশন রাখতে পারে না, এবং আমাদের টিমেরও সেটা হয়েছে, বারবার বল লুজ করতেছিল। তবে কিছু জিনিস কালকে কনসার্নের বিষয় ছিল, সেসব কথা পরে হবে, আগে একটু সেলিব্রেট করে নিই। বাংলা একটা প্রবাদ আছে না, যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। গতকালকে আমরা আবারও রিয়েলাইজ করলাম যে আমরা একটা অমূল্য রতন পেয়ে গেছি। বার্সেলোনার নগর প্রতিদ্বন্দ্বী হচ্ছে এসপানিয়ল, আর সেই এসপানিয়লের বেস্ট প্লেয়ারকে আমরা মাত্র 25 মিলিয়ন রিলিজ ক্লজ পে করে আমরা তাকে আমাদের দলে নিয়ে আসছি, এবং সে যে আমাদের এখন কত গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার হয়ে এসেছে, উঠেছে। আই কান্ট এক্সপ্লেন ভাই, আই কান্ট এক্সপ্লেন। এই প্লেয়ারে আমি যদি বর্ডারে দাঁড় করি, আমার কাছে মনে হয় যে অপোনেন্ট যতই বোম মারো কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কালকে সে আমাদেরকে ফুল বাঁচাই দিছে। কালকে তার সেভগুলো যদি না আসতো, আমার কাছে মনে হয় যে আমরা হারতেও পারতাম, ড্র তো হইতো, বাট হারতেও পারতাম। জোয়ান গার্সিয়া এখন আমাদেরকে রিয়েলাইজ করাচ্ছে যে আমরা কি জিনিসটা মিস করতেছিলাম। আমার আগে প্রচুর হিংসা হইতো যখন আমি থিবো কোর্তোয়াকে দেখতাম, ম্যানুয়েল নয়ারকে দেখতাম, এডারসনকে দেখতাম, এলিসনকে দেখতাম, যে ওরা কি সুন্দর সুন্দর মানে মানে বলগুলোকে স্টপ করে দিচ্ছে, তারা শর্ট স্টপ করে দিচ্ছে। বাট আমাদের কাছে ওই প্লেয়ারটা ছিল না। একটা সময় আমরা মেনে নিয়েছিলাম যে এটা আমাদের ডিফেন্ডারদেরই ভুল, কারণ ডিফেন্ডাররা যদি তাদের কাজটা ঠিকভাবে করতো, গোলকিপারের কাছে তার বলটা আসতো না। আর গোলকিপারের কাছে যখন বল আসবে, তখন সেটা 50-50 চান্স থাকবে যে হয় সে বাঁচাবে, না হলে সে বাঁচাবে না, তখন পুরোপুরি লাকের উপর চলে যায়। বাট জোয়ান গার্সিয়া এসে আমাদেরকে রিয়েলাইজ করাইছে যে না, সবকিছু লাক না, কিছু জিনিস আছে ট্যালেন্ট, কিছু কিছু জিনিস আছে পটেনশিয়ালের উপর, যেটা জোয়ান গার্সিয়া আমাদেরকে কালকে করে দেখাইছে। গতকালকে পিওর একটা আমরা হ্যান্সি ফ্লিকের বল দেখছি, যদিও ভিয়ারিয়াল একটা লাল কার্ড খাইছে, এবং আমি সেই লাল কার্ডের পরে একটু বেশি এক্সপেকটেশন রাখতেছিলাম। হয়তো সেটা আমার ভুল হইতে পারে, যে আমার টিমের প্রতি আমি বেশি এক্সপেক্ট করে ফেলতেছিলাম, বাট আমার কাছে তখন মনে হচ্ছিল যে আমরা আরো বেশি গোল দিতে পারতাম। তবে ভিয়ারিয়াল তখন তারা একটাই মেথডে চলে গেছে যে আমরা ফুল ডিফেন্ড করব, এবং বার্সেলোনা যেহেতু একটু হাইলাইন খেলে, আমরা কাউন্টার অ্যাটাকে যাব, এবং তারা গেছে। কাউন্টার অ্যাটাকে যাওয়ার পর তারা কয়েকটা দুর্ধর্ষ অ্যাটাক দিছে, যেগুলো গোল হইলে হইতে পারতো, তবে কখনো অফসাইড, কখনো জোয়ান গার্সিয়া। এবার আসেন কনসার্নের বিষয়টা নিয়ে একটু কথাবার্তা বলি। আমরা ডিফেন্সিভলি খুবই নড়বড়ে, এটা অস্বীকার করার কিছু নেই। আমাদের কাছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার নাই, তবে কালকে আমাদের ফুল ব্যাকরা যেটা করছে, কুন্দে অলমোস্ট একটা গোলে দিয়ে দিছিল, বালদে অলমোস্ট একটা অ্যাসিস্ট দিয়ে দিছিল অপোনেন্টের জন্য, এবং সেই জায়গাটাতে কখনো অফসাইড, কখনো জোয়ান গার্সিয়া, দুজনের ভিতরে একজনের সেভ দিয়ে দিছে। তবে এই জায়গাটাতে আমাদেরকে প্লেয়ার আনতে হবে, এবং সেই প্লেয়ার ডিফেন্সিভলি বা সেন্টার ব্যাক নিয়ে যে কিছু একটা গুড নিউজ আছে সেটা একটু পরে শেয়ার করতেছি। সো এটা গেল আমাদের ডিফেন্সিভলি গেল। মিডফিল্ডে পেদ্রি ছিল না, পেদ্রি না থাকার কারণে ফ্র্যাঙ্কি যখনই খেলতেছিল বা ফ্র্যাঙ্কির নাম যখন শুনছিলাম, আমার মাথায় একটা জিনিস আসতেছিল যে ভিয়ারিয়াল
প্রচন্ড শক্ত প্রতিপক্ষ। এই প্রতিপক্ষের এগেনস্টে যদি আমরা খেলাটাকে স্লো করে দিই মিডফিল্ডে, তখন ঝামেলা হবে। এবং পেদ্রির একটা মানে এটাকে কি বলে যে তার উপর একটা মানুষের হতাশা কাজ করে যে সে বলটাকে স্লো করে দেয়, সে খেলাটাকে স্লো করে দেয়, একটু ব্যাক পাস দেওয়ার ট্রাই করে, বাট কালকে সে সেটা করে নাই। তার জোয়ান গার্সিয়ার সাথে যে কম্বিনেশনটা আমরা কালকে দেখছি, ইট ওয়াজ অ্যামেজিং। ফার্মিন লোপেজও ভালোই খেলছে, তবে যে লোকের কথা না বললেই নয় বা যাদের কথা না বললেই নয় তারা হচ্ছে লামিন ইয়ামাল এবং রাফিনহা। এই দুইটা প্লেয়ার যখন একসাথে মাঠে থাকে তারা একজন একজনের খেলাকে কমপ্লিমেন্ট করে। রাইট সাইডে লামিন ইয়ামালের ডমিনেশন, লেফট সাইডে আমাদের এল কাপিতানো, আমাদের রাফিনার ডমিনেশন। ভাই আমি এটা আরো আগে থেকে বলতেছি, এখনো বলছি এবং ভবিষ্যতে আমি আশা করি বলে যাব যে যত রকমের চোদনামি, ফাতরামি, স্যাসরামি আছে এসব যখন ছেড়ে দিবে, লামিন ইয়ামালের ওই পটেনশিয়াল আছে যে সে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হইতে পারবে। তার ভিতর ওই পটেনশিয়ালটা আছে এবং তার যে একটা পাস ছিল সেটা যাওয়ার পর এবং বার্সেলোনা দুই একটা ম্যাচে হারার পর সে যখন একটু ব্যাকল্যাশ পাইছে, তারপর সে এখন মাঠে যেভাবে ইম্প্যাক্ট রাখে, হয়তো তার গোল অ্যাসিস্ট একদম টপ লেভেলের না, বাট মাঠের ইম্প্যাক্ট যেখানে আছে, আপনি শুধু গোল অ্যাসিস্ট দিয়ে একটা প্লেয়ারকে আপনি ডিফাইন করতে পারবেন না। আপনি গোল অ্যাসিস্ট দিয়ে কখনো একটা প্লেয়ারকে ডিফেন্ড করতে পারবেন না, বাট মাঠের মধ্যে যে ইম্প্যাক্টটা আছে সেটা দিয়ে পারবেন। লামিন ইয়ামাল লিটারালি কালকে বিয়ারিয়ালের রাইট সাইডে মানে সব কিছু করে ফেলছে। যেভাবে সে ড্রিবলিং করে সে ভিতরে ঢুকতেছিল, সে কুন্দের সাথে 1v1 পাস করার ট্রাই করতেছিল, বল কাটব্যাক করে মারতেছিল, সব কিছু ওয়াজ অ্যামেজিং। এভাবে সে খেলুক, আমি চাই সেভাবে খেলুক। কালকে যখন বিয়ারিয়ালের প্লেয়ারটা ফ্রাস্ট্রেটেড হয়ে তাকে একটা মানে বিধ্বংসী ট্যাকেল করছে, তারপর আমি লিটারালি মনে ভয় পেয়ে গেছিলাম যে লামিন ইয়ামাল কোনো বড় ইনজুরিতে পড়ে নাকি। তবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সে কোনো প্রকার ইনজুরিতে পড়েনি এবং প্লেয়ারটা লাল কার্ড খাইছে এবং এটা দেওয়া উচিত ছিল। এখন কেউ যদি এসে বলেন যে ভাই এটা লাল কার্ড ছিল না, আপনার আরেকটু ফুটবল দেখা উচিত, শর্ট ফর্ম থেকে লং ফর্মেট বা পুরো 90 মিনিট দেখা উচিত, এটা আমি করবো আর কি। কারণ সেটা কোনোভাবেই একটা লিগ্যাল ট্যাকেল ছিল না, ইয়েলো কার্ডও না, ডিরেক্ট রেডি, ভালোই হয়েছে এবং আমি তো মনে করি যে এর থেকে বড় কিছু হওয়া উচিত। বাট যাই হোক, সেখানে গেল। আমি লামিন ইয়ামাল যখন ইনজুর্ড হয়েছে বা হইতে নিছিল, আমি ভয় পেয়ে গেছিলাম যে সে কোনো বড় ইনজুরিতে পড়ে নাকি, বাট আলহামদুলিল্লাহ তার কিছুই হয় নাই। রাফিনা আমাদের ক্যাপ্টেন, কালকে যখন এই লাল কার্ড নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছিল সে সবার আগে গেছে এবং এই লিডারশিপ মেন্টালিটির কারণে তারা আমার খুব বেশি পছন্দ, খুব মানে খুব 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 বেশি পছন্দ। এরকম একটা লিডারশিপ মেন্টালিটির প্লেয়ার আমাদের টিমের মধ্যে দরকার ছিল, যে কার্লোস পুয়েলের মতো টিমটারে একত্র করে রাখবে। এবং টার স্টেগেন যদি আমাদের ফার্স্ট ক্যাপ্টেন, কিন্তু আমার কাছে মনে হয় যে রাফিনা যে প্লেয়ারটা আমাদের টিমের ওই স্পার্কটা, আমাদের টিমের মিসিং পাজেল, ও যতদিন ছিল না ততদিন আমার টিম অন্যরকম খেলতো। এখন সে যখন আসছে আমার টিম অন্যরকম ভাবে খেলে। আমার টিম এখন অনেক বেশি এটাকে কি বলে যে তার সিঙ্ক্রোনাইজেশন করে খেলে, তারা অনেক বেশি কম্প্যাক্ট হয়ে খেলে, যেটা আমাদের জন্য অনেক বেশি দরকার ছিল। রাফিনার যত সুনাম করবো তত বাদ, হ্যাঁ পেনাল্টি থেকে একটা গোল পাইছে, বাট এর পরক্ষণে সে এত সুন্দর একটা শট নিছে, আউট অফ দ্য বক্স যে সুন্দর একটা শট নিছে, সেটা বারে লেগে চলে আসছে। আমরা এই সিজনের ওয়ান অফ দ্য বেস্ট গোলের একটা আমরা মিস করছি। এটা আমাদের টিমের সাথে হয় ভাই, গোল পোস্টের সাথে আমাদের প্লেয়ারদের একটা আলাদাই সম্পর্ক আছে যে তারা মিস করেই। এর আগে এরিক গার্সিয়ার একটা অসাধারণ শট মিস হয়েছে, কালকে রাফিনার একটা অসাধারণ শট মিস হয়েছে, বাট যাই হোক, অসাধারণ মানে হ্যাঁ অনেক জায়গা আছে যেখানে আমাদের অনেক বেশি কথা বলা যাইতে পারে, বাট আমার কাছে মনে হয় যে আমরা যদি 2025 অ্যাজ এ লিগ লিডার শেষ করি, একটু সেলিব্রেট করি। সামনে কিছুদিন ক্রিসমাসের বন্ধ থাকবে, কিছু আবার সুপার কাপ শুরু হয়ে যাবে, বাট তার আগে আমরা একটু সেলিব্রেট করি যে না ভালো লাগতেছে, খুব মজাই লাগতেছে। ঠিক আছে, এবার আসি যেটা নিয়ে কথা বলা দরকার। আমাদের যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্লেয়ার আন্দ্রেস ক্রিস্টেনসেন, উনি হচ্ছে একটা পার্শিয়াল এসিএল ইনজুরিতে পড়ছে, যেটার জন্য অলমোস্ট 3 থেকে 4 মাস উনি মাঠের বাইরে থাকবে। এবং 3 থেকে 4 মাস যখন তিনি মাঠের বাইরে থাকবেন, এখন বার্সেলোনার কাছে একটা অপরচুনিটি আছে যে তারা একটা সেন্টার ব্যাক সাইন করতে পারবে, একটা প্লেয়ার সাইন করতে পারবে এবং আশা করি হোপফুলি যে তারা একটা ভালো সেন্টার ব্যাককে তারা সাইন করবে। এবং এখন আমরা অনেকজনের রুমার শুনতেছি, বাট বার্সেলোনার ট্রান্সপারের জিনিসগুলো এরকম যে আমরা যাদের রুমার শুনি তারা কেউই আসে না, আচমকা এমন একটা প্লেয়ার আসে যারে আমরা কেউ চাই না, বাট পরে গিয়ে সে ভালো খেলে। ঠিক আছে, সো ভালো খেলাটা ইম্পর্টেন্ট, কোন প্লেয়ার আসতেছে সেটা জানার দরকার নেই, বাট সে আসতেছে। এবং আরেকটা সংবাদ শোনা যাচ্ছে যে টার স্টেগেন সে ক্লাব ছাড়তে পারে, হয় লোনে যাবে নাহলে কন্ট্রাক্ট টার্মিনেট করবে। এবং সে যদি কন্ট্রাক্ট টার্মিনেট করে তাহলে আমাদের জন্য যেটা উপকার হবে যে তার একটা হিউজ একটা স্যালারি সেখানে আমরা কাট পাবো, যেটা দিয়ে আমরা পরবর্তীতে প্লেয়ার সাইন করতে পারবো। সো বার্সেলোনা ফ্যানরা এই যে উইন্টার ট্রান্সফার উইন্ডো, যেটা আমাদের খুব মানে কত কয়েক বছর ধরে তো আমাদের ঠিকভাবে চলতেছিল না, বাট এই সিজনে আপনি রুমারগুলোর দিকে তাকাইতে পারেন, আপনি দেখতে পারেন যে আমরা কোন সেন্টার ব্যাকের দিকে আমরা আগাচ্ছি,
গঞ্জালো ইনাসিওর কথা শুনতে পারতেছি, মার্ক গুইয়ের কথা শুনতে পারতেছি, স্লটার ব্রেকের কথা শুনতে পারতেছি, অনেকের কথা শুনতে পারতেছি, বাট দেখা যাক কাকে আমরা পাই। তো গতকালকে আপনার কার খেলা ভালো লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং গতকালকে রাফিনা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তবে আপনার কাছে ম্যান অফ দ্য ম্যাচকে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।